80 টাকায় অনেক মজার একটা প্ল্যাটার দিয়ে আজকে সকালে নাস্তা করলাম। মূলত বেশ কিছুদিন ধরে প্ল্যান করে আজকে সকালে যাচ্ছি আমি যশোরে। এখন সকাল 8:30। শহরের যানজটও তেমন একটা লাগে নাই, আর আমার জন্য একটু বেশি সকাল, কারণ আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। বাট আজকে টেনশনে পড়ে উঠে পড়ছি, যেহেতু ট্রেনটা ধরা লাগবে। এটা হচ্ছে আমাদের খুলনা স্টেশন। স্টেশনের ভেতরে খুবই সুন্দর, প্ল্যাটফর্ম গুলো খুব বড়, কিন্তু অন্য সময় ট্রেন আমার জন্য অপেক্ষা করে না। বাট আজকে ট্রেনের জন্য আমার অপেক্ষা করা লাগতেছে, কারণ এটা বাংলাদেশ, সবকিছু একটু লেটেই চলে। প্রায় 1 ঘন্টা পর ট্রেনটা আসে প্ল্যাটফর্মে। খুলনা থেকে ট্রেনে করে যশোরের পথে জানলার বাইরে একের পর এক সবুজ গ্রাম, ধানের মাঠ, ঠান্ডা হাওয়া, যে দৃশ্য, এই দৃশ্যগুলো আমার কাছে কখনোই পুরাতন লাগে না। 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় কখন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা যশোর স্টেশনে পৌঁছে একটা রিক্সা নিয়ে নিই। যশোর একটা জেলা শহর হলেও এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, যার প্রশংসা করতেই হয়। যশোরে পৌঁছানোর পর আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যশোর সিটিটা একটু এক্সপ্লোর করে আমরা চলে আসি প্যারিস রোডে। এই রোডকে প্যারিস রোড কেন বলা হয় যশোরে, কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। এখানে আসছি মূলত আমরা সকালে নাস্তা করার জন্য। আমি যেহেতু যশোরে আসার আগে তেমন একটা ঘাটাঘাটি করে আসি নাই, তাই আগে জল খাবারে খাওয়া হয়েছে, এন্ড সেই সুবাদেই আমি এসেছি সকালের নাস্তাটা এখান থেকে সারার জন্যই। জল খাবারে খুব কম টাকার মধ্যে প্ল্যাটার এন্ড সকালে নাস্তা করা যায়, আর এটার জন্য যশোরে বেশ পরিচিত নাম জল খাবারটা। তো আমরা নিছিলাম 80 টাকার একটা প্ল্যাটার, যার মধ্যে ছিল বনদিয়া, ডাল, আলু, চাটনি, 4-5 পিস লুচি ছিল। আপনারা কিন্তু 40, 60 এবং 80 টাকায় প্ল্যাটার জলখাবারে পেয়ে যাবেন। আমরা খুব মজা করে সকালের নাস্তাটা সারি জলখাবার থেকে। এরপর আমরা 8-9 ঘন্টার জন্য যশোরে বিভিন্ন প্লেসে ঘুরবো, যাবো এন্ড এক্সপ্লোর করবো, আর সেগুলো আপনাদের সাথে ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এন্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।